দ্বিতীয় যে গল্পটা আছে সেই গল্পটাও রিভেঞ্জেরই ব্যাপার এসছে। একটি মহিলা আমার কাছে এসেছিল, সে বলছে যে এরকম আমার জায়ের মেয়ে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, আমি কিন্তু ওকে ভালোবাসি, কিন্তু সে কেন যে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি কিছুতেই বুঝতে পারি না। ঠিক আছে, তাহলে চলো দেখো কি ব্যাপার, এই জায়ের মেয়েটি কে ছিল। এই গল্পটা একটু ছোট্ট কিন্তু খুব ভয়ঙ্কর। মেয়েটি দেখছে যে সে বিবাহিতা, আর সে কনসিভ করেছে এবং বাচ্চাটা বোধহয় পেটে 3, 4, 5 মাস এরকম বাচ্চা যে সময়তে, সেই সময় দেখছে মেয়েটি যে তার হাজব্যান্ড তার একটি গার্লফ্রেন্ডকে নিয়ে বাড়িতে ঢুকছে এবং সেই গার্লফ্রেন্ডের সঙ্গে ওর হাজব্যান্ডের বেশ ভালো মতনই সম্পর্ক। যেটা দেখে প্রথমে তোর প্রচণ্ড রাগ হলো, খুবই স্বাভাবিক রাগ হলো, দুঃখ হলো করে ওর তখন মনে হলো আমি এই স্বামীর সন্তানকে আমি জন্ম দেব না, ও বাচ্চাটাকে পেটেই শেষ করলো। এবারে আমি বললাম যে যে তুমি বাচ্চাটাকে তুমি ওখানে তুমি নষ্ট করলে, সেই বাচ্চাটা কে দেখো তো। তখন ও বলল যে বাড়িতে আমার বিয়ে হয়েছে সেখানে দেখছি ওই ভাসুরের মেয়ে, মানে আমার বড় জায়ের মেয়ে, ওই সন্তান যে আমাকে সহ্য করতে পারে না। ঠিক আছে, এবার আমি ওকে ব্যাকে নিয়ে গেলাম, চলো উমে দেখো তোমার এই বাচ্চাটার কীরকম অবস্থা, তুমি তার কাছে গিয়ে ক্ষমা চাও। তুমি তো একটা অন্যায় করেছিলে, একটা কাউকে হত্যা করলে, তুমি একটা শিশুকে হত্যা করলে, তুমি তো ক্ষমা ওর কাছে চাইলে, দেখো কি হয়। আমি কিন্তু সত্যি কথা বলতে আমি তখন ভাবিনি যে এটা এইভাবে ঘটনাটাকে আমি নিয়ে যেতে পারবো। আমি যখন ওকে ব্যাকে নিয়ে গেলাম, ও যখন ওই সন্তান যখন মারার আগের মুহূর্তে আমি যখন জিজ্ঞেস করছি ওকে, এবার দেখো তুমি বাচ্চাটাকে মারার আগে তুমি বাচ্চাটাকে বলো, বাচ্চাটা জীবিত আছে, ওকে বলো যে আমি এই কারণে খুব দুঃখ পেয়ে কষ্ট পেয়ে আমি একটা অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, এটা আমি অন্যায় করে ফেলেছি। ও কথাটা বলছে, আমার অফলাইনেই হচ্ছিল, আমার সামনেই ঘটনাটা হচ্ছিল। হঠাৎ দেখছি সে মহিলা প্রচণ্ড কাঁদতে শুরু করলো, খুব কাঁদছে খুব কাঁদছে। তো আমি বললাম তুমি কাঁদছো কেন, কি হয়েছে? তখন বলছে বাচ্চাটা আমাকে বলছে মা আমার ভীষণ, মাও না, তুমি আমাকে মারছো, আমার ভীষণ কষ্ট হচ্ছে, তুমি আমাকে মেরে ফেলছো কেন, আমার ভীষণ কষ্ট হচ্ছে। ওই যে বাচ্চাটা বলছে, মানে দেখো দেখুন ও না বলছে বলে না, ওর অনুভূতিটা ওর মায়ের সঙ্গে একটা কানেকশন হয়ে আছে, তো বুঝতে পারছো কি বলছে ওর মন থেকে। বলছে মা আমার ভীষণ কষ্ট হচ্ছে, তুমি আমাকে এভাবে মারছো কেন। এই কথাটাতে মহিলা একদম ভেঙে পড়লেন। ও তো ক্ষমা চাইলো, বেরিয়ে এলো। আমি ওখানে যখন জিজ্ঞেস করলাম যে বলছে ম্যাডাম এত আমার কষ্ট হচ্ছিল, এটা আমরা কেন করি আমরা বুঝি না। আমরা দেখুন একটা হয় আমাদের এই জন্মে যখন অনেকে থাকে, কোনো একটা পরিস্থিতি এমন হয়ে উঠলো আর যে বাচ্চাটা হয়তো তাকে ওরা নষ্ট করে ফেললো, কিন্তু আমরা ভাবি ওরা আর কি পেটের মধ্যে আছে, কি বুঝছে কি না করছে, কিন্তু তা নয়। এদের যতই ওদের প্রাণ চলে এলো, যখন ওরা বোঝার ক্ষমতা চলে এলো, ওরা কিন্তু পেটের ভেতর থেকে অনেক কিছু বুঝতে পারে। অনেক অনেক ঘটনা আমি দেখেছি যারা পেটের ভেতর থেকে বাইরের লোকেদের পর্যন্ত, আমি এর আগে একটা ছেলের কথা বলেছিলাম যে মায়ের পেটের মধ্যে সে ছেলে, কিন্তু মায়ের পেটের মধ্যে থেকে দেখছে বাইরে কাজিন সিস্টাররা কীরকম সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, ওর ইচ্ছে হচ্ছে আমি ওই এরকম মেয়েদেরই মতন সাজবো বলে। ও যখন জন্মালো তখন ওর হাবভাবগুলো মেয়েদেরই মতন লাগলো, ওই রকমই সাজতে ভালোবাসে বলে। সেটা কিন্তু মায়ের পেটের ভেতর থেকেই ওর মনের মধ্যে সেটা চলে এসেছিল। এইখানেও এই বাচ্চাটা কিন্তু সব বুঝতে পারছিল ওর কষ্ট, কিন্তু আমরা বাইরে থেকে ভাবি ওরা কী বা বুঝতে পারে। তাই জন্য ভ্রূণ হত্যা করার আগে মনে রাখবেন ও কিন্তু রিভেঞ্জ নিতেও আসতে পারে আপনার কাছে। যে কষ্টটা ওকে দিলেন ও তো ভুলবে না সেটা, ওর কি দোষ। এখানে একটা কথা বলি, যখন আমরা চিন্তা করি, কেউ যখন চিন্তা করে যে এটাকে অ্যাবর্ট করব, এই বাচ্চাটা আমার জন্য ঠিক না, এগুলো করে নেবার আগে কিন্তু 10 বার ভাববেন যে এটা ঠিক করছেন কি করছেন না, কেননা এটার কিন্তু পরে একটা প্রবলেমে আপনারা পড়তে পারেন। এই দুটো ঘটনাতে যা দেখলাম, এবার আমি বলি দুটো ঘটনাতেই আমি একটা কথা বলছি যে আমি দুজনকেই জিজ্ঞেস করলাম, প্রায় মাসখানেক হতে চলল, যে জায়ের মেয়ে হয়ে জন্মেছে আমি সেই মেয়েটিকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা বলো তো তোমার এই
পাস্ট লাইফে গিয়ে এই যে একটা উমের মধ্যে বাচ্চাটার কাছে যে তুমি ক্ষমা চাইলে, এটা কি এফেক্টটা তোমার কেমন হলো আমাকে একটু বলবে? তো ও বললো হ্যাঁ, চেঞ্জ হয়েছে, আমার সঙ্গে ব্যবহার চেঞ্জ হয়েছে। 100% হয়েছে বলবো না, প্রায় 40% কিন্তু চেঞ্জ হয়েছে। কেন, আর আমিও ওর সঙ্গে ওর কোনো কথাতে কিছু মাইন্ড করি না, কেন আমি জানি আমি প্রচণ্ড অন্যায় করেছি, এটা আমারই মেয়ে এই ভেবে আমার ওকে ভালো লাগে। এবং যেহেতু মা যেহেতু ভালো ব্যবহার করছে, সুতরাং অন্য দিক থেকেও ওরও আস্তে আস্তে মনটা পাল্টে যাচ্ছে, এবং দেখা যাবে ভবিষ্যতে পুরো ব্যাপারটা খুব ভালো হয়ে যাবে। এইগুলো যখন আমি দেখি তখন আমি ভাবি কিছু কিছু ঘটনা আপনাদের সঙ্গে যদি শেয়ার করি, হয়তো আপনাদের সেটা শুনতে ভালো লাগবে এবং অনেকে সাবধানও হয়ে যাবেন, কেননা রিভেঞ্জ নিতে কিন্তু এরা আসে।